আজকে আমি বাধ্য হলাম এই ভিডিওটা বানাইতে। জানি আপনারা অনেকেই অনেক রকমের মন্তব্য করবেন, খারাপ কথা বলবেন, কিন্তু আসলে আমার করার কিছু নাই। আমি নিরুপায়, সত্যিই নিরুপায়। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে অহরহ আপনারা মোবাইল খুললে দেখতে পারবেন, মানুষ এক একজনের জায়গা থেকে বড্ড অসহায়। অনেক মানুষ আছে দেখেন, সামান্য সম্প্রতি কয়েকদিন একটা ঘটনা ঘটলো, আজকে ইভেন দেখেন বাবা তার মেয়ে তার বাবাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিছে, সেটারও একটা রিজন আছে। কিছুদিন আগে, কয়েকদিন আগে কত বড় একজন অফিসার, সে নিজের পিস্তল দিয়ে নিজের দুনিয়া থেকে বিদায় নিছে। তাহলে তার তো কোনো অভাব ছিল না, তার তো কোনো কষ্ট ছিল না, কিন্তু মানসিক টেনশন, প্রিয়জনের কাছ থেকে কষ্ট পাওয়ার মতন মনে হয় দুঃখ পৃথিবীর আর কোথাও নাই। আজকে আমি এভাবে ভিডিও বানাইতেছি, অনেকে হয়তো অনেক কথা বলবেন, কিন্তু আসলে আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু না। আমি বাঁচতে চাই, সত্যি আমি বাঁচতে চাই। আপনারা কি চান আমি অকালে চলে যাই? অবশ্যই না। একজন সচেতন মানুষ কখনোই চাইবে না যে একটা মানুষ অকালে চলে যায়। ডিপ্রেশন এমন একটা জিনিস, মানুষকে কুড়ে 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 খায় প্রতিনিয়ত। এই জন্য তখন মানুষ কী করে জানেন, এই পৃথিবীর মায়া থেকে চলে যেতে চায়। তখন সে চিন্তা করে যে এই পৃথিবীতে থেকে আর কী করবো, এই পৃথিবী থেকে চলে যায়, একবারেই চলে যায়। অনেকেই এই ডিপ্রেশন থেকে বের হতে পারে না। কিছুদিন আগে, মনে হয় 1 মাস আগে ঘটনা, একজন মা তার 2টা সন্তানকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দিছে। এরকম ফোন করলে অহরহর ঘটনা দেখা যায় প্রত্যেক। আর সব থেকে সমস্যা কি জানেন, আমরা মানুষরা বেশি খারাপ। একটা মানুষ যখন একাকিত্বে ভোগে, ডিপ্রেশনে থাকে, যে কোনো সমস্যা, ইভেন এই যে আমরা যারা এই যে ইউটিউবে কাজ করি, আমাদের এই যে ভিডিও বানাচ্ছি, আপনারা অনেকেই নেগেটিভ কমেন্ট করবেন, অনেকেই এটা সেটা অনেক কথা বলবেন। সেই কথার মনে করেন কমেন্টগুলো আমি দেখবো কি দেখবো না সেই পর্যন্ত আমি জানি না, কিন্তু অনেকে অনেক রকমের কমেন্ট করবেন। কিন্তু আপনারা দেখবেন, সচেতন নাগরিক, সচেতন সমাজ, তারা কি বলে, একটা মানুষ যদি ডিপ্রেশনে থাকে, তাকে ওইখান থেকে বের করা আমাদের কর্তব্য, তাকে কাউন্সিলিং করা। ঠিক আছে, নীতি কথা সবাই বলতে পারে, নীতি বাক্য সবাই দিতে পারে, কিন্তু কয়জন পাশে থাকে? আসলেই থাকে না। মাঝে মাঝে এরকম মনে হয়, পৃথিবীতে সৃষ্টিকর্তা কেন পাঠিয়েছিল আমাদেরকে? না পাঠালেই বোধহয় ভালো হতো। আসলে সৃষ্টিকর্তা তো চেয়েছিল যে আমরা দুনিয়াতে এসে তার ইবাদত করব, তাকে সবসময় মনে রাখবো, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে, রঙের দুনিয়া এসে রং তামাশা দেখে সৃষ্টিকর্তাকেই ভুলে যাই। সৃষ্টিকর্তা বলেছে নিজের হাতে নিজের জীবন ত্যাগ করলে সে কখনো বেহেশতবাসী হবে না। তারপরও সব কিছু জানার পরেও মানুষ নিজের জীবনকে তুচ্ছ করে, এতটা একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু তার মাথায় ওইটা কাজ করে না। সে শুধু চায় এই দুনিয়া থেকে মুক্তি, এই দুনিয়া থেকে সে চিরতরে চলে যেতে চায়। তো আসল কথা যেটাই, আজকে আমার এত কথা বলার কারণ হচ্ছে একটাই, আমি চাইলেও অনেক কিছু করতে পারি না, বলতে পারি না। তাকে বোঝানোর পরও যে মানুষটা বোঝে না, তাকে আর কি বলবো? শুধু বলবো আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আমি চাই তারা মানুষের মতো মানুষ হোক, একটু বড় হোক। আমি না থাকলে হয়তো তাদের অনেক কষ্ট হয়ে যাবে। আর সব থেকে বড় কষ্টের বিষয় কি জানেন, যে পরিবারে আমি জন্মগ্রহণ করছি, সেই পরিবারের বড় মেয়ে হয়ে সব থেকে বড় ভুল করছি। সেই পরিবারের যদি কামাই করার কোনো মানুষরা থাকে, সেই পরিবারের মেয়েটা বোঝে
যে জীবনটা আসলে কতটা কষ্টের, অনেক কষ্টের জীবন। মানুষের কাছে হাত পাতা যায় না, মানুষকে কিছু বলা যায় না। আসলে কি জানেন, কষ্টটা যদি কারোর সঙ্গে শেয়ার করা যায় তাহলে একটু হালকা হয় মানুষ। আপনি যদি কষ্টটা শেয়ার করতে না পারেন তাহলে তাও আপনি আসলে ডিপ্রেশনের রোগী হয়ে যাবেন। আমি একসময় ডিপ্রেশন থেকে দূর হওয়ার জন্য ওষুধ খাইতাম। আমার মাথায় কাজ করতো না, সারাক্ষণ ভাবনা চিন্তা সবসময় আমাকে জর্জরিত করে ফেলতো। সেই ওষুধ খেতে একটা না আমি 5 বছর খাইছিলাম। একটা ডক্টর দেখায়, একটা ক্লিনিকে দেখায় 5 বছর ওষুধ খাইছিলাম। ওষুধ খাওয়ার পরে বেশ ভালোই ছিলাম। এখন ওইখান থেকে আল্লাহ রহমতে আমি ওভারকাম করছি। এই ইউটিউবে আসার পরে বা ফেসবুক আসে, ফেসবুক আমি যখন চালাই, ইউটিউব চালাই, তারপর থেকে অনেক রকমের ভিডিও দেখি, অনেকের অনেক কথা শুনি। আসলে অনেকেই বলে ভালো মেয়েরা ইউটিউবে আসে, ভালো মেয়েরা ফেসবুকে আসে। আসলে ভাই, এই ফেসবুক ইউটিউব না থাকলে বুঝছেন আমরা জানতে পারতাম না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ জীবন বাঁচানোর জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কতটা যুদ্ধ করে যাচ্ছে। কোনো মানুষ অনেক টাকা পেয়েও সুখী না, আর কোনো মানুষ টাকার জন্য কতটা অসহায় শুধু সেই মানুষটাই জানে। আর বড় মেয়ে কেন বললাম, সংসারের বড় মেয়ে হলে আপনি শ্বশুরবাড়ি যেয়েও শান্তি পাবেন না যদি আপনার পরিবারে উপার্জনের মানুষ না থাকে। আপনার পরিবারের সদস্যরা, আমি যেটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, পরিবারের সদস্যরা মনে করে হাই রে, বোন তো ভালো আছে, বোনের কাছ থেকে চাবো আর নিব, বোন দিবে। কিন্তু আসলে বোঝে না তারা যে পরের সংসার করলে সবসময় বোনের কাছ থেকে চাওয়া যায়, সবসময় বোন দিতে পারে না। এটার সাফার শুধু আমিই করি, আর কেউ করে না। আমি আসলে বড্ড অসহায় একজন মানুষ। আমি না পারি আমার কষ্টটা কাউকে বলতে, না পারি কষ্টটা কাউকে বোঝাতে পারি না। আমি কি করব বলুন তো? আমি তো এতটা শিক্ষিত না যে আমি চাকরি করে তাদেরকে দেখব, বা আমি কি করব আমি আসলে বুঝি না, বুঝে উঠতে পারি না কি করব, কি করা উচিত, কি করা উচিত না আমি জানি না। শুধু এতটুকুই জানি জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, সেটা যাই হোক না কেন। অন্তত মানুষের মানসিক শান্তি, মনের শান্তি, মানসিক শান্তি, কিন্তু বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন। টাকা ছাড়া মানুষের জীবন মূল্যহীন, অর্থহীন। যার টাকা আছে তার জীবনে মনে হয় সুখ আছে, এটা আমার কাছে মনে হয়। কারণ ওই যে টাকার অভাব পাচ্ছি, কষ্ট বুঝতেছি, নিজে